ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট ফিউচার টিউশন সেন্টার। ক্লাস 11-এ দর্শন বিষয়টি যাদের রয়েছে, স্মার্ট টিউশন সেন্টারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে তোমাদের যে দর্শনের দ্বিতীয় অধ্যায়টি রয়েছে, ভারতীয় দর্শন সম্প্রদায়ের শ্রেণীবিভাগ, এখান থেকে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে তোমাদের কোথাও অসুবিধা হবে না। দেখে নাও, এখানে তোমাদের যে ভারতীয় দর্শনের দ্বিতীয় অধ্যায় রয়েছে, ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ, এখান থেকে 3 নম্বর নির্ধারিত করা হয়েছে, 3 নম্বর থাকবে। ঠিক আছে, দেখে নাও, আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের 3-এ 3 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো, ভারতীয় দর্শন সম্প্রদায়ের শ্রেণীবিভাগ জানতে গেলে প্রথমে আমাদের দুটি শব্দ সম্পর্কে জানতে হবে। একটি হলো আস্তিক এবং অন্যটি হলো নাস্তিক। আস্তিক আমরা কাকে বলবো? আস্তিক হচ্ছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে বা বেদকে বিশ্বাস করে, তাদেরকে বলবো আমরা আস্তিক। আর যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, বেদকেও স্বীকার করে না বা বেদকেও বিশ্বাস করে না, তাদেরকে বলবো আমরা নাস্তিক সম্প্রদায়। তবে আমরা দুইভাবে আস্তিক এবং নাস্তিক শব্দের অর্থ আমরা জেনে নিব। ঠিক আছে, দেখো, সাধারণ অর্থে আস্তিক আমি বলেছি যে ঈশ্বরকে যারা বিশ্বাস করে, তাহলে ঈশ্বরকে যারা বিশ্বাস করে তাদেরকে বলবো আমরা আস্তিক, বা বলতে পারি ঈশ্বরকে যারা বিশ্বাস করে, ঈশ্বরে যারা বিশ্বাস করে তাদেরকে বলা হবে আমরা আস্তিক। নাস্তিক কাকে বলবো? ঈশ্বরে যারা অবিশ্বাসী, ঈশ্বরকে যারা কি করে? অবিশ্বাস করে, স্বীকার করে না যে আমাদের ঈশ্বর নেই এই পৃথিবীতে, তাহলে তাদের বলা হবে কি? নাস্তিক। বা বলতে পারি ঈশ্বরকে বিশ্বাস করে না, তাহলে ঈশ্বরকে যারা বিশ্বাস করে না তাদের বলা হবে নাস্তিক। তবে আস্তিক এবং নাস্তিক শব্দের অর্থটা এখানে কিন্তু বেদকে ধরে করা হয়েছে, ঈশ্বরকে ধরে কিন্তু করা হয়নি। এবার আমরা যেহেতু ভারতীয় দর্শন পড়তেছি, তাহলে ভারতীয় মতে আস্তিক এবং নাস্তিক শব্দের অর্থ কি? দেখো, ভারতীয় মতে আস্তিক শব্দের অর্থ হলো বেদে বিশ্বাসী, যারা বেদকে বিশ্বাস করে, বেদকে স্বীকার করে, তাদেরকে বলবো আমরা আস্তিক। আর যারা বেদকে স্বীকার করে তাদেরকে বলবো আমরা আস্তিক সম্প্রদায়। এবং নাস্তিক আমরা কাদের বলবো? বেদে যারা অবিশ্বাসী, বেদকে যারা অবিশ্বাস করে, বেদকে স্বীকার করে না, হ্যাঁ, এবং বেদে স্বীকার করে না, তাদেরকে বলবো আমরা নাস্তিক সম্প্রদায়। তাহলে আস্তিক এবং নাস্তিক সম্প্রদায়ের অর্থ কিন্তু ভারতীয় মতে বেদকে ধরে করা হয়েছে, ঈশ্বরকে ধরে কিন্তু করা হয়নি। তাহলে আস্তিক আমরা কাদেরকে বলবো? যারা ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরকে স্বীকার করে, বা বেদকে বিশ্বাস করে, বেদকে স্বীকার করে, তাদেরকে বলবো আমরা আস্তিক। আর নাস্তিক কাদের করবো? যারা ঈশ্বরকে স্বীকার করে না, বেদকে স্বীকার করে না, তাদেরকে বলবো আমরা নাস্তিক। ঠিক আছে, এবার ভারতীয় মতে আস্তিক এবং নাস্তিক সম্প্রদায়গুলি আমাদের টোটাল 9টি সম্প্রদায় রয়েছে। এই 9টি সম্প্রদায় কি কি রয়েছে আমরা সেটা দেখে নিই। এবার আমরা আলোচনা করব ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ নিয়ে, তোমাদের সামনে আমি আলোচনা করব। আচ্ছা, ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ করতে গেলে দুটি শব্দ সম্পর্কে আমাদের জানতে হচ্ছে। একটা হলো আস্তিক এবং অন্যটি হলো নাস্তিক। একটা হলো আস্তিক সম্প্রদায় এবং অন্যটি হলো নাস্তিক সম্প্রদায়। আস্তিক সম্প্রদায়কে আমরা বৈদিক সম্প্রদায় বলবো। কেন বলবো বৈদিক সম্প্রদায়? কারণ আস্তিকরা যেহেতু বেদকে বিশ্বাস করেছে, বেদকে স্বীকার করেছে, বা ঈশ্বরকে বিশ্বাস করেছে বা ঈশ্বরকে স্বীকার করেছে, সেই কারণে তাদেরকে বলবো আমরা বৈদিক সম্প্রদায়। আর নাস্তিক সম্প্রদায়কে আমরা অবৈদিক কেন বলবো? কারণ তারা বেদকে বিশ্বাস করেননি, ঈশ্বরকেও বিশ্বাস করেননি, সেই কারণে তাদেরকে বলবো আমরা অবৈদিক। ঠিক আছে, আচ্ছা, আমাদের টোটাল সম্প্রদায় রয়েছে 9টি, তার মধ্যে থেকে আস্তিক সম্প্রদায় হলো আমাদের 6টি এবং নাস্তিক সম্প্রদায় হলো আমাদের 3টি। কি কি দেখেন আস্তিক সম্প্রদায়গুলো? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, এই 6টি হচ্ছে আমাদের আস্তিক সম্প্রদায়। এবং 4 ভাগ বৌদ্ধ, জৈন, এই 3টি হচ্ছে আমাদের নাস্তিক সম্প্রদায়। ঠিক আছে, আচ্ছা, এই যে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত, এই 6টিকে আমরা একত্রে স্বরদর্শন বলতে পারি। কি বলবো? স্বরদর্শন। তাহলে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, এই 6টিকে আমরা একত্রে স্বরদর্শন বলবো। ঠিক আছে, মনে থাকবে? তাহলে পরীক্ষা থাকতে পারে স্বরদর্শন সম্প্রদায়গুলি কি কি? স্বরদর্শনের সম্প্রদায়গুলি হচ্ছে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, এইগুলো হচ্ছে আমাদের স্বরদর্শন সম্প্রদায়। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো, এই যে মীমাংসা দর্শনকে আমরা আবার পূর্ব মীমাংসা বলতে পারি। কি বলতে পারি? পূর্ব মীমাংসা বলতে পারি। মীমাংসা দর্শনের অপর নাম
পূর্ব মীমাংসা এবং বেদান্ত দর্শনের অপর নাম উত্তর মীমাংসা। উত্তর মীমাংসা। তাহলে মীমাংসা দর্শনের অপর নাম যদি পরীক্ষা থাকে তাহলে বলতে হবে পূর্ব মীমাংসা, এবং বেদান্ত দর্শনের যদি অপর নাম থেকে থাকে তাহলে বলতে হবে উত্তর মীমাংসা। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, এই আমরা চারটিকে একত্রে বলবো বেদ স্বতন্ত্র। বেদ স্বতন্ত্র। এবং মীমাংসা এবং বেদান্ত দর্শনকে আমরা বলবো বেদান্ত, বা বলতে পারি বেদ নির্ভর। বেদ নির্ভর। আচ্ছা, দেখো এখানে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, এই চারটিকে আমরা বেদ স্বতন্ত্র দর্শন বলবো। কেন আমরা এই চারটিকে বেদ স্বতন্ত্র দর্শন বলবো? কি কারণে বলবো? কারণ ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ এরা বেদ স্বতন্ত্র হলেও, এরা বেদকে বিশ্বাস করলেও, বেদকে স্বীকার করলেও বেদের উপর পুরোপুরি ভাবে প্রতিষ্ঠিত নয়। ঠিক আছে। আচ্ছা, এবং মীমাংসা এবং বেদান্ত দর্শন এরা পুরোপুরি ভাবে বেদের উপর প্রতিষ্ঠিত। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের এমন দুটি সম্প্রদায় রয়েছে যারা কিনা ঈশ্বরকে বিশ্বাস করে না, বেদকে বিশ্বাস করে কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করে না। কোন দুটি সম্প্রদায়? দেখো এখানে সাংখ্য এবং এই যে মীমাংসা, এই সাংখ্য এবং মীমাংসা দর্শন কি করে? ঈশ্বরকে বিশ্বাস করে না। ঠিক আছে, ঈশ্বরকে করে না। তাহলে সাংখ্য দর্শন এরা ঈশ্বরকে বিশ্বাস করে না বা ঈশ্বরকে স্বীকার করে না। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা জেনে নিলাম কি ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত এগুলোকে আমরা একত্রে বলতে পারি স্বরদর্শন। আর মীমাংসা দর্শনের অপর নাম পূর্ব মীমাংসা এবং বেদান্ত দর্শনের অপর নাম উত্তর মীমাংসা। ঠিক আছে। ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ এগুলোকে আমরা একত্রে বলবো বেদ স্বতন্ত্র দর্শন, এবং মীমাংসা এবং বেদান্ত বলবো আমরা বেদানুগত বা বেদ নির্ভর। আর এমন দুটি সম্প্রদায় রয়েছে এখানে যারা কিনা ঈশ্বরকে বিশ্বাস করে না বা স্বীকার করে না। তাহলে সাংখ্য এবং মীমাংসা এরা হচ্ছে ঈশ্বরকে বিশ্বাস করে না। এরপরে চলে আসছি আমরা নাস্তিক সম্প্রদায় নিয়ে। নাস্তিক সম্প্রদায় আমাদের টোটাল তিনটি সম্প্রদায় রয়েছে, চার্বাক, বৌদ্ধ এবং জৈন। ঠিক আছে। এই চার্বাককে বলতে পারি আমরা চরমপন্থী নাস্তিক। চরমপন্থী নাস্তিক কেন বলবো আমরা চরমপন্থী নাস্তিক? কারণ চার্বাক সম্প্রদায় ঈশ্বরকে তো বিশ্বাস করে না, বেদকে বিশ্বাস করে না, এবং তিনি ঘোরতর ভাবে বেদ বিরোধী। চার্বাক দর্শন ঘোরতর ভাবে বেদ বিরোধী। তারা বেদকে বিশ্বাস করে না, বেদকে স্বীকার, একদম বেদকে সহ্যই করতে পারে না এক কথায়। আচ্ছা, বৌদ্ধ এবং জৈন এই দুটি সম্প্রদায়কে বলবো আমরা নরমপন্থী নাস্তিক। নরমপন্থী নাস্তিক। কেন নরমপন্থী নাস্তিক বলবো? কারণ তারা ঈশ্বরকে বিশ্বাস না করলেও, বেদকে বিশ্বাস না করলেও বেদকে কিন্তু তারা শ্রদ্ধা করে, সেই কারণে তাদেরকে বলবো আমরা নরমপন্থী নাস্তিক। তাহলে চার্বাক দর্শনকে আমরা চরমপন্থী নাস্তিক কেন বললাম? কারণ তিনি বেদ এবং ঈশ্বর ঘোরতর ভাবে বেদ বিরোধী। এবং বৌদ্ধ এবং জৈন নরমপন্থী নাস্তিক এই কারণে, কারণ তিনি বেদকে বিশ্বাস না করলেও, ঈশ্বরকে বিশ্বাস না করলেও বেদকে কিন্তু তিনি শ্রদ্ধা করে থাকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এতদূর পর্যন্ত জেনে নিলাম। এরপরে আমাদের যে নৈতিক সম্প্রদায় রয়েছে, এই নৈতিক সম্প্রদায়ের মূল প্রতিষ্ঠাতা সম্পর্কে জানবো, এবং মূল গ্রন্থ সম্পর্কে জানবো, এবং কে কয়টি প্রমাণ স্বীকার করেছেন সেই সম্পর্কে আমরা জেনে নিব। ঠিক আছে।